আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান আতিক, একজন কৃষক এবং কৃষিকাজ করে আসছে আমার ব্যক্তি সাফল্য। আমার জার্নি বয়স প্রায় 24 বছর। আমার এই সফলতার গল্প শুনে, দেখে হাজারো হাজারো এরকম লক্ষ লক্ষ আতিকের সৃষ্টি হয়েছে গোটা দেশে। তারই সম্মাননা স্বরূপ আমি পেয়েছি জাতীয় পর্যায়ে একাধিক সম্মাননা অ্যাওয়ার্ড এবং রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড। আজকে আমার যে প্রতিবেদনটা আমি দেখাচ্ছি, আমার নিজ বাগানে দাঁড়িয়ে আপনাদের প্রতিবেদন দেখাচ্ছি, এই প্রতিবেদন প্রত্যেকটি নতুন উদ্যোক্তার জন্য খুবই শিক্ষণীয় একটা বিষয়, যা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সব কিছু স্কুল কলেজ এবং বই পুস্তকে পাবেন না, যেটা প্র্যাকটিক্যাল জীবন থেকে পাওয়া যায়। আমার 24 বছরের প্র্যাকটিক্যাল জার্নির সময় থেকে আমার যে ভুল থেকে মানুষ শিক্ষা অর্জন করে, আরেকজন ভুল করে শিখে। তো যারা নতুন উদ্যোক্তা, যদি আমাদের এই ভুল, আমাদের যদি পূর্বের অভিজ্ঞতা শেয়ার করি, তাহলে আপনাদের কোনো ভুল করার সুযোগ নেই। আমরা আজকে এসেছি আমার সেই কলা বাগানে। এখানে যে কলা বাগান আপনারা খেয়াল করে দেখেন, যে এই কলা বাগানটা মুড়ি বাগান, যাকে প্রায় 3 বছর প্লাস হয়ে গেছে। আসেন আমরা দেখাই আপনাদেরকে। কলা গাছ এখানে এলোমেলো হয়েছে, কারণটা হলো যে এখানে একটা কাঁদি দেখতে পাচ্ছি আমরা। এই কাঁদিটা কিন্তু অনেক বড়, এটা সাগর কলা। আমাদের এই জাতটা হলো রঙিন সাগর কলা। এটা সাগর কলার মধ্যে আরো জাত আছে, এটা পাকার পরে এটা সবুজ কালার থাকে না, এটা হলুদ বর্ণের হয়ে যায়। এবং গাছগুলো দেখেন, এই ক্যালসা কালারের গাছ, এবং প্রত্যেকটা গাছের সঙ্গে আমাদের একটা করে তেউরি রাখা আছে। এটা গাছ আবার এখানে দেখেন, এখানকার ফলটা শেষ হয়ে গেছে। এটা ফল শেষ হওয়ার 2টা তেউরি রাখা আছে। এখন যেহেতু 3য় বছর, এখন একসাথে কোনো ফলই আসবে না এখানে, মানে 12 মাসে এখন ফল হবে। আর এখানে আরো একটা জিনিস খেয়াল করেন, যেখানে আমাদের এই কলাটা অলরেডি ইতিমধ্যে বাড়ি গেছে। কাঁদি কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9, আরো একটু ক্লোজ করেন তাহলে আরো ভালো করে দেখা যাবে। 9টা, এটা প্রায় 12টা 13টা পর্যন্ত হয়ে যাবে। হওয়ার পরে এটাকে মুচি বলে, মুচিটা আউট করে দিতে। তারপর এই যে এখানে যে জিনিসগুলো আমরা লক্ষ্য করি, এই কলাতে যে ফুটি 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 দাগ হয়, এগুলো এক ধরনের মশা। এখানে পরে মশা আসার কারণে এটা ফুটি ফুটি দাগ হয়ে যায়। এর জন্য আমরা ল্যামডা সাইলেথিন বা 2.5 ইসি বিষটা স্প্রে করলেই এই মশার হাত থেকে এই প্রত্যেকটা কলার কাঁদি সুরক্ষা পায়। পরবর্তীতে যদি শীতের সময় হয়, তাহলে আমাদেরকে ছত্রাকনাশকটা রাখতে হয়। আরেকটা রোগ হয় কলা গাছে, একটু খেয়াল করুন, যে আমরা আপনাদেরকে দেখাই, এই যে এখানেই দেখাই। আরেকটা বিষয়, এই যে কলার কাঁদিটা এই মাত্র কেবল বাড়াচ্ছে, এটাকে বলা হয় কলার মুচি, প্রথম কেবল বাড়ায়, এটা বড় হয়ে যাবে। আর আরেকটা মেসেজ দিয়ে, যে এখানে যে জিনিসটা দেখালাম, এই কলাটা যখন বাড়ানো শেষ হবে, এটা আবার কেটে, এটা আমরা আবার অনেক ভাজি, অনেক সুস্বাদু এবং টেস্টি, এটা খাবারের একটা খুব বড় অংশ, খুব উপকারী। এদিকে আসেন, কলার যে রোগগুলো হয়, রোগ নিয়ে আমি কথা বলবো। কলার যে রোগ হয়, এটা হলো কলার একটা রোগ। এটাকে বলা হয় এই যে সিগাডোগা। উপর থেকে আস্তে করে পাতা এরকম মরিচা ধরবে, ধরার পর আস্তে শুকাতে শুকাতে হলুদ বর্ণ হয়ে যাবে। যদি সিগাডোগা হয়, তাহলে এই নিচের অংশ হলে আমরা এখানে কেটে দিব, যেটা আউট করে দিব। আর সিগাডোগার জন্য আমাদের যেটা করণীয়, সেক্ষেত্রে আমরা এখানে ছত্রাকনাশক, প্রবাহনাশক যে ছত্রাকনাশক বাজারে আছে, যেমন অ্যামিস্টার টপ আছে, অ্যামিস্টার টপ ব্যবহার করা যায়। তারপরে আপনার আরো অন্যান্য বিভিন্ন কোম্পানির আছে। এটা আপনাকে রোগ ডায়াগনোসিস করা লাগবে, যে আমার আসলে কলা গাছে কি ধরনের রোগ ইফেক্ট করেছে, তাহলে কলা আলহামদুলিল্লাহ ভালো হবে। আরেকটা বিষয় দেখেন, যে কলা গাছ কিছু ফুলে যায় বা ফুটে যায়, আমরা বলি ফুটা রোগ যাকে বলা হয়। ফুটা রোগটা মানে কি, যে এটা আমার এই জাতের কলাতে খুবই কম হয়। ফুটা রোগটা মানিক কলাতে বেশি হয়। ফুটা কলা গাছগুলো এরকম লম্বা হয়ে চলে যাবে, কিন্তু সামনে যাওয়ার পর নষ্ট হয়ে যায়। এটা একটা এক ধরনের মানে ওই জাতের ক্যারেক্টার হয়ে গেছে। এটা আমরা কোনোভাবে রক্ষা করতে পারি না। এই জন্য আমরা মানিক কলার কাছ থেকে আমরা আস্তে 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 অনেকটাই আমরা নিরুৎসাহিত হয়ে গেছি। আমরা এই যে কলা গাছে আমরা এখানে দেখেন, যে এত পরিমাণ যে গাছের সাথে কোলাই ভরা হয়েছে, যার কারণে কলা গাছে একটা খুঁটি ব্যবহার করা আছে। এখানে 2টা খুঁটি দিয়ে আরো একটা কৌশল ব্যবহার করছে। একটা এদিকে দেখেন, যে কলার গাছের খুঁটি কিন্তু একটা, এখানে কিন্তু মাথা, কিন্তু বাঁশের মাথা 2টে। কিভাবে হলে 2টা, একটা কৌশল দেখেন। আরেকটা 2 হাতের একটা বাঁশের আগা এক্সট্রা ভাবে এখানে বেঁধে দিয়ে, এখানে দিয়ে, এটাকে দিয়ে, এটা একটা কৌশল। তাহলে আর 2টা বাঁশ আমাকে লাগলো না, আমার একটা বাঁশ দিয়ে 2টা বাঁশের কাজ করলাম। যে কলা গাছটা আমরা এখানে সুন্দর করে এখানে ঢেকনা দেওয়া আছে, এখানে এটা একটা কৌশল। আর এখানে একটা 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 বাঁশ দিয়ে দেওয়া আছে। এটা হয়ে গেছে। এটা তো কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, প্রায় 13টা কাঁদি আছে এখানে। এই হলো আমাদের কলা বাগান। এবং এই বাগানটা যেহেতু 3 বছর হয়ে গেছে, সেহেতু এখন কলাগুলো একসাথে হবে না। আমি শুরুতেই বলেছি, এখন ছোট বড় মাঝারি, মানে একটা কলা বাড়াচ্ছে, একটা উপযুক্ত হয়েছে খাওয়ার, আরেকটা মাস পথে আছে, আরেকটা 2 মাস পরে হবে, কোনোটা 15 দিন পর কাটা হবে। এই যে এই কলাটা আমরা হয়তো 15 দিন পরে, এই কলাগুলো আমরা শীতের শুরুতে আমরা কেটে নিতে পারবো। এই কলাটা, এই যে ফুটি ফুটি যে দাগগুলো দেখা যাচ্ছে, এগুলো মশার আক্রমণ হয়েছে। কারণ আমরা তো শুরু থেকে বলছি যে আমরা একটু একেবারে ন্যাচারাল এবং অর্গানিক চাষ করি, যার কারণে কেমিক্যালের ব্যবহারটা কম হয়, কীটনাশকের ব্যবহার কম হওয়ার কারণে এই ধরনের হালকা দাগ থাকবে। এবারে মনে রাখবেন, বাজারে যত কলা যত চকচকা দেখবেন, তত সেখানে কেমিক্যাল ব্যবহার আছে, তত কীটনাশক পেস্টিসাইডের ব্যবহার। আর যে কলাতে ফুটি ফাটি একটু দাগ আছে, কালো দাগ আছে, এগুলো ধরে নিতে পারে ন্যাচারাল, যার কারণে এখানে কিছু দাগ সংক্রমণ করছে। কিন্তু এটা তেমন কোনো ক্ষতির কারণ, শুধু দেখতে অসুন্দর, কিন্তু খাওয়ার জন্য এটা শতভাগ নিরাপদ। এই জায়গা থেকে আমাদেরকে সচেতন হতে হবে। সচেতনতা না হলে আমরা খাবার পাবো না সেভাবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখে, এই যে কাঁদিটা, এই কাঁদিটা বিশাল কাঁদি। এটা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা কাঁদি আছে এর ভিতরে। বিশাল আকৃতির একটা কলা এটা। তো দেখেন, যে এটা তো হালকা পাতলা কিছু দাগ আছে, কারণ আমরা ওষুধ খুবই কম ব্যবহার করি। এটা যত চকচকা হবে, যত গ্লেস হবে, তত সেখানে কেমিক্যালের ব্যবহার। আর যত হালকা পাতলা দাগ হবে, এটা তেমন কোনো ক্ষতি না, নিরাপদ। এটা আমাদের বুঝতে হবে, যারা কাস্টমার আছে। যদি নিরাপদ খাদ্য খেতে চান, তাহলে অবশ্যই হালকা দাগযুক্ত গুলো হবে খাবার। এটা হলো নিজেদের সচেতনতার একটা বিষয়। তো আজকে আমার এই কলা বাগানের প্রতিবেদন দেখালাম, যে কোলাতে যে পরিচর্যা স্বাভাবিক, যে মাটি, আর মাটিগুলো এলোমেলো হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে তো বাগানটা। প্রথম লাগানোর সময় সব সারিবদ্ধ ছিল, এখন আর সারিবদ্ধ নেই। এখানে ড্রাই মৌসুমে সেচ দিতে হয়, এবং খরা মৌসুমে যাতে পানি বেঁধে না থাকে, তেমন রাসায়নিক সারের ব্যবহার হয় না। তো জৈব সার প্রচুর ব্যবহার করা আছে এখানে, যার কারণে গাছের যত জৈব সার ব্যবহার হবে, তত বাগানের আয়ু বেড়ে যাবে। তো
আরও বিভিন্ন তথ্য, আসলে 10-12 বছরের তথ্য একদিনে দেওয়া, এই 10 মিনিটে দেওয়া সম্ভব নয়। তো যারা নতুন নতুন উদ্যোক্তা ভাই যারা আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে, আমাদের ইনবক্সে আপনাদের প্রশ্ন রাখবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আরও বেল বাটন টিপুন এবং গোটা দেশে ছড়িয়ে পড়ুন দিন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের অনুপ্রেরণা, আপনাদের মোটিভেশন, আপনাদের প্রশ্নের অ্যান্সার চলে আসবে। আমাদের সাথে থাকুন। আগামী পর্বে আরও নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য সবার প্রতি ধন্যবাদ এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।